তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দেশের মধ্যে 15টা গুনাহ বেশি পরিমাণে হবে, 15টা গুনাহ হবে, ওই দেশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প সহ নানান গজব দিবে। কয়টা গুনাহ? 15টা গুনাহ। 1 নাম্বার গুনাহ হলো গনিমতের মালকে নিজের মাল মনে করবে। যুদ্ধে গিয়ে যেই মাল উপার্জিত হয়, অর্জন করা হয়, এই মালের মধ্যে সুষম বন্টন করবে না, গনিমতের মালের মধ্যে খেয়ানত করবে। 2 নম্বরে আমানতের মালকে খেয়ানত করবে, আমানতের মাল ঠিকমতো আমানত রাখবে না। সরকার পক্ষ থেকে বলা হয়েছে বরিশালবাসীদের জন্য 10 টন চাল বরাদ্দ দেয়া হলো। একজন মানুষকে প্রতিনিধি বানাইয়া প্রতিনিধি করে বলল, ভাই আপনি বরিশালবাসীকে 10 টন চাল দিয়ে দেন। যাকে প্রতিনিধি বানাইলো সেই লোকটা আমানতদারি ঠিকমতো পালন না করে 10 টনের জায়গায় 8 টন মানুষকে দিল, বাকি 2 টন নিজে বিক্রি করে দিয়ে দিল, নিজে খাইলো। বুঝে থাকলে বলুন তো, আমানতের মাল খেয়ানত করলো না আমানত রাখলো? করলো কিনা? আল্লাহর নবী বলেন, এই গুনাহ যদি হয়, এই গুনাহ যদি হয়, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানতের মালকে যখন বান্দা নিজের মাল মনে করবে, তখন আল্লাহ তাআলা ভূমিকম্প সহ আরো অনেক নানান ধরনের গজব আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিবে। 3 নম্বরে যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। যাকাত দেয়াকে কি করবে? জরিমানা মনে করবে। যাকাত দেওয়া জরিমানা। যাকাত যদি চাইতে চায়, দূর আমি যাকাত দেব কেন, তোমার কাছে আমি ঠেকা আছি নাকি, আমি যাকাত দেব কেন? নাউজুবিল্লাহ বলেন। 4 নম্বরে ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচার প্রসার হবে। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে না, দুনিয়াবি জাগতিক শিক্ষায় শিক্ষিত হবে, উল্টা পাল্টা কথা বলবে। ধর্মীয় শিক্ষা থেকে মানুষগুলি দূরে থাকবে। এটা হয় কি হয় না? আর বলে কোরআন পড়ে হবে কি, কোরআন পড়ার দরকার কি? কোরআন পড়ার দরকার নাই এটা বলা যাবে না, কোরআন পড়ার দরকার আছে। আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা না দেন, তাহলে মৃত্যুর সময় আপনার সন্তান আপনার জন্য দোয়া করে শুদ্ধ করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই কথাটাও বলতে পারবে না। ঠিক কিনা বলেন? এজন্য কোরআন সুন্দরভাবে পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? 5 নম্বরে, 5 নম্বরটা বলবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নাম্বার কারণ হলো, 5 নাম্বার গুনাহ হলো পুরুষরা তার বউয়ের গোলামি করবে। পুরুষরা বউয়ের গোলামি করবে। এটা করে কি করে না? বউ যা কয় তাই শোনে। বউ যদি বলে এইভাবে, সেটা এইভাবেই করে। বউ যদি বলে ওইভাবে, সেটা ওইভাবেই করে। বউয়ের পূজা করে, বউয়ের গোলামি করে। আছে না নাই? 6 নম্বরে মায়ের নাফরমানি করবে। মায়ের কি করবে? নাফরমানি করবে। 7 নম্বরে বন্ধুকে কাছে টানবে, বন্ধু যা বলবে তাই শুনবে, বন্ধুকে প্রাধান্য দিবে, বাবাকে দূরে ঠেলে দিবে। 8 নাম্বার। 7 নম্বরে বন্ধুকে কাছে টানবে, 8 নম্বরে বাবাকে দূরে ঠেলে দিবে। রাত্রিবেলা যুবক রুমের মধ্যে বসে ফেসবুকে চ্যাটিং করে, রাত 12টা 1টা বেজে গেল, বাবা ডাক দিয়ে বলে, ও সন্তান রাত 1টা বাজছে, এখনো মোবাইল টিপতেছো, মোবাইলটা রাখ। সন্তান বলে, দূর আপনি কি বুঝেন, যান যান, আপনি বুঝবেন না, এটি আপনি বুঝেন না, ইয়ং জেনারেশনের কথা আপনি বুঝবেন না, আপনি ঘুমান গিয়ে যান। বলে কি বলে না? বলে কি না? হ্যাঁ, আপনার বাবাই ঠিক বুঝছে, আপনি উল্টাটা বুঝছেন। আপনার বাবাই ঠিক বুঝছে, আপনি উল্টাটা বুঝছেন, যার কারণে আপনি আপনার বন্ধুর সাথে রাতভর চ্যাটিং করতেছেন, গার্লফ্রেন্ডের সাথে আপনি চ্যাটিং করতেছেন, মহিলার আবার বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং করতেছি, বাবা মাকে মূল্যায়ন করে না। নবীজি বলেন বন্ধুকে কাছে টানবে আর বাবাকে দূরে সরায় দিবে। নাউজুবিল্লাহ পড়ে। 9 নাম্বার কারণ হলো মসজিদের মধ্যে হট্টগোল বাজবে। মসজিদের মধ্যে দুনিয়াবি কথা উচ্চ স্বরে আওয়াজ হবে। ও মুসলমান ইমানদার, মসজিদের মধ্যে আগের তুলনায় আওয়াজ বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? যত সব কথা মসজিদে আসলেই মনে পড়ে। পাট কয় টাকায় বিক্রি করছে, কয় টাকায় কিনছে, আজকে ডাইলের দর কত, ভুসির কেজি কত, সব মসজিদে বসে কথা বলে। শুনি তো মাঝে মধ্যে। বলে কি বলে না? আমি আল্লাহর ঘরে ঢুকতেছি, হট্টগোল করব না, এখানে মাথা নত করতে হয়, এখানে মাতবরি চলে না, এখানে আল্লাহর ঘর, সবাই এখানে সমান। আমার কোন কাজের দ্বারা আল্লাহর ঘরে আইসা আল্লাহর সাথে যদি বেয়াদবি হয়, আল্লাহর ঘরের সাথে যদি বেয়াদবি হয়, জীবনের একটা বেয়াদবি আল্লাহর জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। ঠিক কিনা বলেন? 10 নাম্বার কারণ হলো সমাজের নেতা মাতবার হবে সবচাইতে নিকৃষ্ট পাপাচার ব্যক্তি।
এটা হলো 10 নাম্বার কারণ। 11 নাম্বার কারণ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সালিসি মাতবরি বিভিন্ন জায়গায় দরবার করবে এরাও হবে এলাকার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। নবীজি বলেন এই গুনাহ যদি হয়, আপনাদের এলাকায় হয় এই গুনাহ হয় কিনা জানি না, আপনারা এলাকায় থাকেন আপনারা জানেন, আমি তো জানি না। তো এই এলাকায় যদি এরকমের গুনাহ হয় অথবা আমাদের দেশের মধ্যে যদি এই গুনাহ হয়, এলাকার মধ্যে সালিসি মাতবারি যারা করবে তারা হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। দুই ব্যক্তি ঝগড়া লাগছে, ভাই এই জমিনটা সে দাবি করে আমার, উনি দাবি করে তার, দুইজনে ঝগড়া কইরা সালিশদারের কাছে গেছে, ভাই একটু মীমাংসা করে দেন। অরিজিনালে জায়গাটা হলো তার, কিন্তু রাত্রিবেলা নেতা সাহেব বাড়িতে গিয়া অথবা ওই লোকটা তার বাড়িতে গিয়ে রাত্রে কি কান পরামর্শ দিছে আল্লাহ পাক জানে, সকালবেলা সে সালিসিতে বসে বলতেছে আমি সবকিছু শুই না দেখলাম, আসলে জমিনটা সে পাবে না, সে পাবে, আসলে জমিনের মালিক কিন্তু সে। হয় কি হয় না? হয় কি হয় না? এমনটা যদি হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই এলাকার মধ্যে ভূমিকম্প সহ আরো নানান ধরনের বালা মুসিবত গজব নাজিল করবে। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। 12 নাম্বার কারণ হলো মানুষ মানুষকে মহব্বত করবে, ভালোবাসবে, সম্মান করবে তার জুলুম থেকে বাঁচার জন্য। তার জুলুম থেকে বাঁচার জন্য মানুষকে সম্মান করবে। সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোক বখাটে যুবক। আপনি হাজী সাহেব মানুষ, আপনার একটা মেয়ে আছে, কলেজে পড়ান, প্রত্যেকদিন মোটরসাইকেল আগাই দিয়ে আসেন অথবা মাঝে মধ্যে মেয়েটাকে একাও ছেড়ে দেন। বখাটে যুবকরা প্রত্যেকদিন আপনার মেয়েটাকে ডিস্টার্ব করে, জ্বালায়, ইফটিজিং করার চেষ্টা করে, ধর্ষণ করতে চায়। 10-12টা যুবক এরকম প্যানেল থাকে না? এই যুবক যারা আছে রকমের ডিস্টার্ব করে, তা হাজী সাহেব ওই যুবকদেরকে বারবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ও বাবাজিরা তোমরা কেমন আছো, সবাই ভালো আছো তো, তোমার আব্বু আম্মু ভালো আছে? এই যে সালাম দিল, মোহাব্বতের সালাম না ওর ইফটিজিং থেকে সন্তানকে বাঁচানোর সালাম? সন্তানকে বাঁচানোর জন্য এই সম্মানটুকু করছে। তাহলে মানুষ মানুষকে সম্মান করবে তার জুলুম থেকে বাঁচার জন্য, তার থেকে জুলুম থেকে বাঁচার জন্য মানুষ সম্মান করবে, আসলে অরিজিনালি মোহাব্বতে তাকে সম্মান করবে না। কত নাম্বার গেল? 12 নাম্বার গেল। 13 নাম্বার, এলাকার মধ্যে নায়িকা গায়িকা বেড়ে যাবে, ঢোল তবলার আওয়াজ বেড়ে যাবে, ঢোল তবলা বাজবে, গান বাজনা বাড়বে। আর বলবে ওই বয়াতিরা বলবে, বাউল শিল্পীরা বলবে গান বাজনা যে হারাম, কোরআনের কোন জায়গায় আছে? হুজুররা গান বাজনা হারাম এটা পাইলো কোথায়? কোরআনের কোথায় আছে? অমুক নবী গান গাইছে, আসলে কোন নবী গান গাইছে? তাহলে 13 নাম্বার কারণ হলো এলাকার মধ্যে যখন নাকি গান বাজনার আওয়াজ বাড়বে, ও মুসলমান ইমানদার জিজ্ঞেস করতে চাই, আমাদের দেশে গান বাজনার আওয়াজ কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? 14 নাম্বার কারণ হলো যখন নাকি দেশের মধ্যে মদের জয় জয় করা আওয়াজ হবে, মদ বেশি পরিমাণে বাড়বে, মদ খাওয়া বাড়বে, মদ পান করবে মানুষ, মদ পান করবে, বিভিন্ন নাম দিয়ে মদ পান করবে। মদ অরিজিনালে সেটা কি? মদ, কিন্তু নাম দেবে সেটার অন্য একটা নাম দিয়ে মদ পান করবে। মদ পান করা যখন নাকি দেশের মধ্যে বাড়বে, তখন আল্লাহ তাআলা দেশের মধ্যে গজব নাজিল করবে। সর্বশেষ কারণ, 15 নাম্বার কারণ হলো যেই দেশের মানুষ, বর্তমান মানুষ আগের মানুষকে গালিগালাজ করবে। আগের মানুষকে কি করবে? গালিগালাজ করবে। আগের আল্লাহ বলা বুজুর্গদেরকে গালিগালাজ করবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি দ্বীনের কি বুঝছে? ইমাম আবু হানিফা ইসলামের কি বুঝছে? আমাদের কাছে কোরআন হাদিস আছে। শাফি রাহমাতুল্লাহ আলাইহি দ্বীনের কি বুঝছে? আমরা তো কোরআন হাদিস কম বুঝি না। বর্তমান মানুষগুলি পূর্বের জামানার আল্লাহ ওয়ালা ভালো আলেমদেরকে গালি দিবে, গালিগালাজ করবে। এটা হলো সর্বশেষ কারণ। এই কারণগুলি যখন নাকি জমিনের মধ্যে প্রকাশ পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে ভূমিকম্প সহ আরো নানান ধরনের গজব দুনিয়ার মধ্যে ঢালবে, যার একটা নমুনা আল্লাহ পাক রব্বুল আলামিন আজকেও এই আমাদের দেশে দিলেন। এত বড় ভয়ঙ্কর ভূমিকম্প তো আমার জীবনে আমি কোনোদিন টের পাই নাই। একা বসা ছিলাম রুমের মধ্যে, কিতাব পড়তেছিলাম সম্ভবত, এমন সময় দেখি সুকেস, আলমারি, ঘর, ফ্যান সব নড়তেছে। ভয়ের কারণে আমার শরীরের পশম দাঁড়ায় গেছে, চোখ থেকে পানি বের হয়ে গেছে। আহারে আল্লাহ, কিয়ামত এসে গেল নাকি? আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, বলেন আমিন। ভাই আমার, কিয়ামত তো একদিন হবে। আজকে ভূমিকম্প টের পাইছেন? দেখি তো পাইছেন কারা কারা? সবাই পাইছেন, হাত নামান। আজকে যে ভূমিকম্প হয়েছে এতে তো কোনো সন্দেহ নাই। আজকে ভূমিকম্প হয়েছে সামান্য, কত 4-5 সেকেন্ড, সর্বোচ্চ 10 সেকেন্ড হইতে পারে, এত হবে না, অল্প। যাই হোক, আমরা ধরে নেই সর্বোচ্চ 10 সেকেন্ড হয়েছে, তাই তো? সর্বোচ্চ হয় নাই, তারপরে ধরে নিলাম। তবে বাজান, অনুরোধ করে বলি, এমন একটা দিন আসবে যে এই দিন এই ভূমিকম্প শুরু হবে, থামবে না।
আজকে তো সর্বোচ্চ 10 সেকেন্ড হয়েছে, এমন একটা দিন আসবে যেই দিন ভূমিকম্প শুরু হবে আর থামবে না। সেদিন আসমান জমিন ফেটে ফেটে, চন্দ্র নক্ষত্র সূর্য সবকিছু ফেটে ফেটে জমিনের মধ্যে পড়বে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, সেদিন জমিনের মধ্যে যা আছে সব উঠে আসবে, জমিন তার মধ্যে যা নিয়েছে সব প্রকাশ করে দেবে, বিল্ডিং ধসে পড়বে, পাহাড়গুলি রুইয়ের মতো তুলার মতো উঠতে থাকবে। সেই দিন কিন্তু ভূমিকম্প আর থামবে না। আজকে তো আল্লাহ তাআলা আল্লাহর রহমতে থামাই দিয়েছেন। আল্লাহ তাআলার 1 সেকেন্ডও লাগে না আমাদের দেশকে ধ্বংস করতে। তাম দুনিয়া ধ্বংস করতে আল্লাহর 1 সেকেন্ডও সময় লাগে না।